একজন মুসলিম বৌমা প্রতিদিন ভালোবাসা ও পরিশ্রম দিয়ে শাশুড়ির জন্য খাবার রান্না করত। সে আশা করত শাশুড়ি তাকে দুই কথা প্রশংসা করবে, কিছুটা স্নেহ দেখাবে। কিন্তু শাশুড়ি প্রতিবার খাবার খাওয়ার পর শুধু আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেন, মুখে বৌমার প্রশংসা করতেন না। বৌমার মনে অভিমান জমতে থাকে। সে ভাবে, রান্না করি আমি, কৃতজ্ঞতা আল্লাহকে, আমাকে তো একবারও ধন্যবাদ দেয় না। অভিমানের এ অনুভূতি ধীরে ধীরে তাকে ভুল পথে নিয়ে যায়। রাগ ও অপমান বোধে অন্ধ হয়ে সে একদিন ঠিক করে ফেলে শাশুড়িকে সরিয়ে দেবে। হঠাৎ একদিন খাবারের সঙ্গে কিছু বিষ মিশিয়ে দেয়, তারপর গোসল করতে যায়। এদিকে স্কুল থেকে ফিরে আসে তার ছোট মেয়ে, ক্ষুধায় কাহিল হয়ে দাঁড়িয়ে থাকে। শাশুড়ি আদর করে নিজের প্লেট থেকে কিছু খাবার তাকে খাইয়ে দেয়, যে খাবারে বৌমা বিষ মিশিয়েছিল। গোসল শেষে বৌমা বের হয়ে দেখে তার মেয়ে শাশুড়ির হাত থেকে খাবার খাচ্ছে। মেয়েটি হাসি মুখে বলে, মা, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, দাদি আমাকে খাইয়ে দিল। এই কথা শুনে বৌমা স্তব্ধ হয়ে যায়। তার বুকের ভেতর হাহাকার শুরু হয়। ক্রোধ তাকে যে অন্ধ করেছিল, সেই ক্রোধ আজ তার সবচেয়ে প্রিয় মানুষটিকে, তার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। হঠাৎ শাশুড়ি এবং ছোট মেয়েটি দুজনেই অসুস্থ হয়ে পড়ে, মাটিতে লুটিয়ে যায়। বৌমা পাশে বসে কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি কি করলাম? নিজের হাতে নিজের মেয়ের ক্ষতি ডেকে আনলাম। সেই মুহূর্তে সে বুঝতে পারে, রাগ, হিংসা ও অকৃতজ্ঞতার অনুভূতিতে মানুষ তার নিজের জীবনও ধ্বংস করে ফেলে। শুকরিয়া শুধু মুখে নয়, মনে ও কাজে করা উচিত। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৭ নং আয়াতে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে অবশ্যই আমি তোমাদের বাড়িয়ে দেব।